কয়টা ভোট পাইলো, জিতবো না হারবো, এটা চিন্তা আমরার মাঝে নাই। দাওয়াতের নিয়তে বাড়াইছি, আপনারা দাওয়াত দিয়া গেলাম। আগেও জনপ্রতিনিধি আসলাম না, কিন্তু করোনার সময় মানুষের সেবা করছি, নিজের জীবনের বয় ত্যাগ করিয়া। বন্যার সময় সেবা করছি, সিলেটের আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের লাগে আন্দোলন সংগ্রাম সব সময় করছি, পিছপা হয়েছি না। 12 তারিখ যাও মাথা আপনারা রায় দিবা, মাথা বাতিয়া দিল ইনশাআল্লাহ। আগেও আপনারা লোকে আসলাম, এখনো আছি, আগামী দিন থাকবো ইনশাআল্লাহ। এবং এই সিলেটকে সুন্দর করতে হলে বেশি বিষয় আমরা দরকার নাই, আমরা সুন্দরভাবে থাকা খাওয়ার দরকার, নিরাপদ ভাবে চলাফেরা করার দরকার। আমরা বাচ্চা কাচ্চা যারা আছে এরা চাকরি নকরির দরকার, এবং আমরা বিদেশি সকল যারা আছেন এরা যানবাহন নিরাপত্তা দরকার। আমরা মহিলা সকলদের ইজ্জত আবরুর নিরাপত্তার দরকার। মনে রাখবা, যদি আপনারা 12 তারিখ দায়িত্ব দেন, 13 তারিখ সকাল থেকে এই সিলেট আর কোন দুর্নীতি রাখতাম না ইনশাআল্লাহ। এই সিলেট কোন চাঁদাবাদীর জায়গা আমরা রাখতাম না ইনশাআল্লাহ। এই সিলেটের মানুষ এই সিলেটের মালিকানা ফিরিয়া পাইবা। আপনারা অভিভাবক করতে, আপনার দিক নির্দেশনায় এই সিলেট পরিচালনা করব, এবং আমরা পারবো ইনশাআল্লাহ। একবার আপনারা সুযোগ দরকার, আপনারা সুযোগ দিয়া দেখোকা, পরীক্ষা করোকা, আমরা পারিনি ইনশাআল্লাহ। সিলেট পরিচালনা এমন ভাবে হইব, বিগত 54 বছরে এই সিলেটের যত বৈষম্য আছে, এই সিলেটের সাথে এখন পর্যন্ত যত ধরনের বৈষম্য আছে, সবগুলারে আমরা বাদ দিয়া নতুন সিলেট আমরা গড়ব, যেখানে বসবাস করার পরে আমরা ভবিষ্যৎ প্রজন্ম গর্ববোধ করবো তারা শাহজালাল শাহপরান এবং সৈয়দ বুরহানুদ্দিনের উত্তরসূরি হিসাবে তারা গর্ববোধ করবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে চলন্ত ভাবে আইছি। আমরা অনেক সময় আশঙ্কা করি, এই যে এত প্রচারণা সরের অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করা হয়, আমরা এই খরচও দেইয়ান না, আমরা সরাসরি আপনার দোয়া নেওয়া তৈয়ার, আপনারা লোকে